আল্লাহ যেন তারই বিচার করে। আর আপনারা দেখেন, এটা দেখি আমাদের দেখি আপনারা বিচারটা করেন। কৃষকের স্বপ্ন পুরে শেষ। আমরা সকলে জানি যে একজন কৃষকের তার সম্পদ হচ্ছে কিন্তু তার চাষকৃত ফসল। আর সেই স্বপ্নের ফসলটি যখন ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায়, তখন কিন্তু একজন কৃষকের স্বপ্নেও কিন্তু শেষ হয়ে যায়, পুড়ে যায়। ঠিক তেমন একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের টুকরু মাঠে। এখানে 3 জন কৃষকের 6 বিঘা জমির ধান রাতের আধারে কে বা কাহারা সবুজ ধ্বংস বীজ দিয়ে কিন্তু পুড়িয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। সেই সাথে আমরা কথা বলবো যে 3 জন কৃষক ভাই রয়েছেন 6 বিঘা। কি ক্ষতি, এই ক্ষতির কোনো জুড়ি আছে নাকি? এটা তো কবর দেওয়া ভালো থাকে। আই দেখো তুলাতে মেরি খোদ করা ভালো থাকে। দেখো কি করতে এরকম ক্ষতি মনে করা যায়। দেখো করনি আছে করনা দেখো। হ্যাঁ বলো আল্লাহ যেন তারই বিচার করে। আর আপনারা দেখেন, এটা দেখি আমাদের দেখি আপনারা বিচারটা করেন। দেখো কুতুবপুর গ্রামে টকুরের মাঠ, এটা আমাদের 3 জনের 6.5 বিঘি জমি কে বা কারা অজানা লোকে সবুজ ধ্বংস দিয়ে ধানগুলা পুড়িয়ে দিয়েছে। আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের চাষটা ঠেকাই, আমাদের মেয়াদি নেওয়া লিজ নেওয়া জমি। তো এই মুহূর্তে যা করেছে এখন আমাদের সে মানে খাওয়ার আর ইয়ে নেই, চলাফেরার উপায় নেই। এই যে আমরা মাঠে চাষ করি, কিন্তু আজ বৃষ্টির ব্যবস্থায় চাষ করছি, তা এরম অবস্থা কোনো সময় হয়নি। কিন্তু আমাদের জমি লিজ নেওয়া এবং ভাগে নেওয়া জমি এটি আতি সবুজ ধ্বংস দিয়ে পুড়ে দিয়েছে। এটি আমাদের কিছু করণীয় আছে, যদি করণীয় থাকে তাহলে করবেন, আর নাই তো আমাদের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা ভাগ আলাকে দেবো, না নিজে খাবো, না সংসার চালাবো, কী করবো আমরা এখন? আমাদের এই তো অভাবের সংসার, সারের দাম বেশি, তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি। একটা মনীষ নিতে গেলে 500 টাকা দাম। এতে আমাদের যা খরচ হয়ে গেছে, মানে এই খরচ আমাদের ভিটি ব্যবসা ছাড়ার পথ নেই। কিন্তু এতে থেকে যেটা ভালো লাগে সেটা করেন। এখন আমাদের যেহেতু তাদের আগ থাকে যে এই জমিটা এরা এত বছর করছি, কিন্তু তারা সরলে গেরস্থকে বলতে পারত যে জমিটা ওদেরকে আর দিও না, জমিটা কিন্তু আমাদের দিতে হবে। কিন্তু এটা তারা সরলে বলতে পারত। তারা যে এই যে ষড়যন্ত্র করিয়ে এই যে কাজটা করেছে, এটা তো ভালো করেনি। কিন্তু আমাদের এখন মাঝপথে চলে এসে ধানের খরচ শেষ, কিন্তু আমরা কি করবো এখন? আমাদের কিচ্ছু করার নেই, আমরা খাবো কি? এ তো গরিব মানুষ, আমাদের তো জমি জায়গা নেই। আমরা এই ভাগে নিজ নিয়ে এইটা করি, এটা চলাফেরা করে যেটা হয় এটা আমরা খাই। হয়তো ভালো থাকবে, কিন্তু আখিরাতে কি তারা ভালো থাকতে পারবে না। এরকম ক্ষতি করতে নেই মানুষের। আমার তো নিজেরই দেখি কান্না আসছি ভাই, এরকম ক্ষতি কি বলবো ভাই? আমি আর বলতে পারছি না ভাই, আমার মুখে বলার নেই। আমার ভাইয়ের ক্ষেত কি করে খাবে, বাল বাচ্চা নেই, সারা বছরের ফসল, এখন কিছু বলার নেই ভাই। এখন আপনারা মানুষের সামনে বৃত্তিরা তুলে ধরেন, মানুষের বিবেকে জানা দিক। কৃষি অফিসার এসে যেন মাঠটা পরিদর্শন করে দেখে, দেখার পর তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে একটু ক্ষতির ব্যবস্থা করে। তাছাড়া তো তাদের কোনো বেঁচে থাকার উপায় নেই। যেটুকু বেঁচে থাকার স্বাবলম্বন যাই ছিল সেটুকু সব এখানে দেয়া, তাদের আর কিছু করার নেই। এখন কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি, কৃষি অফিসার যেন এগুলো পর্যবেক্ষণ করে দেখে জমিতে এসে, এটুকুই আমার আবেদন।